গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে। তো দেখো আমি সোজা চলে যাচ্ছি মাঠে। আর এই দেখো মাঠের আশেপাশে কত ধরনের শাক হয়েছে, ঘাস হয়েছে। মানে এখানে না সাপের প্রচুর চাষ হয়, অথচ আমরা চাষ করি না, কিন্তু সাপ নিজে নিজেই চাষ হয়। আর এদিকে দেখো প্রচণ্ড পরিমাণে রোদও উঠে গেছে আর প্রচণ্ড গরম আছে। তো এই দু একদিন তো বৃষ্টি হচ্ছে না, নিয়ে পড়ে না প্রচুর পরিমাণে গরম পড়ছে আর কি। তো বৃষ্টিও হচ্ছে না এটা বলবো না, কেননা হালকা পাতলা হচ্ছে আর তার মধ্যে প্রচুর পরিমাণে রোদ উঠছে আর কি, মানে প্রচণ্ড গরম। তো আমি ছাতা কিছুই নিইনি, তো এক হাতে কাঁচি আছে আর এক হাতে আমার মোবাইল। তো আমি সোজা চলে যাচ্ছি এর মধ্যে, তো সেরকম হাঁটতে পারছি না, তো তবু হাঁটার একটু চেষ্টা করছিলাম। আর এদিকে আমি খোঁজাখুঁজি করছিলাম কোথায় বটবডি আছে। তো আমি আজকে বটবডি ভাজা করব বলে চলে এলাম মাঠে। তো মা একে তো বাড়ি নেই, নিয়ে পরে আমাকে আসতে হলো। আর এদিকে দেখো কচি কচি এগুলো, মানে ছোট টাইপের, এখনও সেরকমভাবে বড় হয়নি। তো আমার মন চলে গেছে এগুলো ভাজা খাবো, ওই জন্য আর দেরি সহ্য করতে পারলাম না, নিয়ে পরে সোজা চলে এলাম মাঠে। তো দেখো কতটা সুন্দর হয়েছে। আর এই কদিন বৃষ্টি হয়েছে না, আর বৃষ্টি হওয়ার ফলে না অনেক ভালো হয়ে গেছে গাছগুলো আর কি। তো এরাও আগে না মানে বৃষ্টি পড়েছিল, তারপরে রোদ ছিল, গাছগুলো না সেরকম ভালো হয়নি। তো এই দুদিন ধরে দেখছি বৃষ্টি হওয়ার ফলে গাছগুলো খুবই সুন্দর হয়েছে। আর আমাদের যে বেগুন গাছে বেগুনগুলো ছিল না, নিয়ে পরে অনেকগুলো বেগুন ধরেছে। তো যদিও এই বেগুন গুলো খেতে একটু তিতো টাইপের, তো আমি সেরকম খাই না। তো এগুলো বাজারে বিক্রি করা হয়, তো বেগুন আমি নেব না। তো এখন দেখছি ভেন্ডি, আর এইদিকে দেখো ভেন্ডিও অনেক এসছে, তো আজকে না তোলা হয়ে গেছে, তো আরও ফুল টুলও এসছে। তো দেখো আগে কম গাছ ছিল আর এখন দেখো কত মাঠ ভর্তি হয়ে গেছে। তো আমি চোখ সরাতে পারছি না, আর একে তো মাঠে না অনেক দিন হলো আর আসা হয় না। আর আমাদের আশেপাশে দেখো সমস্ত মাঠ একেবারে ভর্তি, মানে চাষবাস হচ্ছে, চাষবাস হয়ে হয়ে গেছে আর কি কমপ্লিট। মানে ফসলগুলো এখন বড় হচ্ছে। তো চারিদিকে একেবারে পরিপূর্ণ। বেশ মাঠে এলে না বেশ ভালো লাগে আর কি, কোনো মাঠ আর ফাঁকা নেই। আপাতত আছে আমাদের কিছু কিছু মাঠ, তো আমাদের সেরকম মাঠ নেই আর কি, যেটুকু আছে সেটুকুই ভালো। আর এদিকে দেখো কত পরিমাণে বেগুন ধরেছে, তো বেগুনগুলো না দেখা যাচ্ছে না আর কি, মানে ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না। আর এদিকে দেখো অনেক হয়েছে, ছোট ছোট বেগুনগুলো, বেশি বড় হবে না, ছোট। আর কালারটাও সুন্দর আর কি। তো যাই হোক, এগুলো এখন বাড়ি নিয়ে যাওয়ার পালা। আর আমার না অনেকগুলো তোলা হয়ে গেছিলো, যেহেতু আমি একা খাবো, ভাজা তো ভাজা না সেরকম কেউ খেতে ভালোবাসে না, তো আমি একাই খাবো, ওই জন্য একার জন্যই নিলাম। আর আমি তাকিয়ে তাকিয়ে একটু দেখছিলাম যে বেগুন গাছগুলো। তো বেগুন খেতে ইচ্ছে করে, কিন্তু ওই যে বললাম তিতোর জন্য আর খেতে পারি না। এখন আমার বাড়ি যাওয়ার পালা, আর বাড়ি যেতে গেলে না একটু কষ্ট হয়, মানে কষ্ট বলতে একটু ভয় ভয়ও লাগে যে সাপ ঠাপ কখন এসে চলে আসবে আর কি। কেননা এখানে না প্রচুর পরিমাণে সাপ থাকে, আশেপাশে একটু জঙ্গল টাইপের, সব জায়গায় তো আর পরিষ্কার পরিচ্ছন্ন না। আর এইখানে দেখো আমাদের মাঠটা হালকা চাষ দেওয়া আছে, তো এখানে কি লাগাবে আমি নিজেও জানি না, ওই জন্য আর বলতেও পারছি না। আর ধান গাছের কথা কি আর বলবো, এ আর বলার মধ্যে পড়ে না। তো দেখো গাছগাছালিগুলোও সুন্দর আছে, মানে ভালো আছে আর কি। তো আগের চাইতে অনেকটা ভালো, আমার বেশ দেখে ভালোই লাগছিল। আর তার পাশে আছে হলুদ গাছ। তো এই হলুদ গাছগুলো না কিছুদিন ছোট ছোট ছিল, মানে এর আগেও দেখিয়েছিলাম, তো এখন অনেকটা বড় হয়েছে। আর এই দেখো পাশে কচু গাছ, তো এই কচুগুলো অনেক বড় বড় হয়েছে, যদিও এই কচুগুলো খেলে না গলা চুলকায় আর কি, আমি তো খেতে পারি না। তো এগুলো বাজারে বিক্রি করা হবে। আর এই দেখো হলুদ গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। তো এগুলো বড় হলে না, যখন হয়ে যাবে হলুদগুলো, তখন রোদে দিয়ে তো ঘরে হলুদগুলো তৈরি করা হবে। তো এই হলুদগুলো ঘরে থাকলে না আর বাদবাকি কিনতে হয় না। তো তারপর চলো তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, এই যে আমার সবথেকে ফেভারিট জিনিস, তো এই যে আনারসটা। তো এই আনারসটা লাগানো হয়েছে অনেক দিন হলো, মানে বেশি দিন না, 5-6 মাস। তারপর গাছগুলো একটু বড় হয়েছে, তো যখন হবে তখন তো তোমাদেরকে দেখাবো। তারপর দেখো আমি সোজা চলে এসেছি রান্না করতে, এদিকে ভাতে উনুনে জাল দিয়ে আমি সোজা চলে গেছিলাম মাঠে। এ দেখো জাল হচ্ছে। তো তারপর গরম না, মানে গরমের জন্য না ঘরের মধ্যেও থাকা যাচ্ছে না। আর এই যে ডালগুলো চাপিয়ে দিচ্ছি, এখানে
ছোট কড়াই, বড় কড়াই আমি বসাইনি, কেন বড় কড়াই ওঠাতে নামাতে আমার প্রচুর পরিমাণে কষ্ট হবে, ওই জন্য ছোট কড়াই বসিয়ে দিয়েছি। আর ডালগুলোও সেদ্ধ করে নিচ্ছিলাম। তো ডাল আর এদিকে কি পোস্ত হবে, পোস্তর আলু কেটে নিয়েছি আর ২ পাতা পোস্ত আছে, তো এগুলো আমি বেটে নেব। বাটতে বেশ ভালোই লাগে, আর বাটতে গেলে না আমার এত মজা লাগে কি বলবো। যেহেতু আমাদের মানে নিচের পাটাটা ধার ছিল, আর ওপরে যেটা দিয়ে আমি বাটা ঘষা করছিলাম ওটা ধার সেরকম ছিল না আর কি। মানে একটু বাটতেও কষ্ট হচ্ছিল, সেরকম হচ্ছিল না, মানে তাড়াতাড়ি হচ্ছিল না, একটু কষ্ট হচ্ছিল। তো ছেলে বাইরে খেলা করছে, তো ছেলে তো পোস্ত খাবে না, আর আমি পোস্ত খেতে খুবই ভালোবাসি, তো আমার জন্য পোস্তই ফেভারিট। আর পোস্ত রান্না করতে না তেল লাগবে না, মানে কোনো মশলা লাগবে না, ওই জন্য পোস্তটা আমি বেশি পরিমাণে পছন্দ করি। তো যাই হোক, পোস্ত একটু লেটে রান্না করব, কারণ আমার ছেলে ডাল খেতে ভালোবাসে, তো তো এদিকে আমার বাটা ঘষা কমপ্লিট হয়ে গেছে। তো এখন মানে শিলনোড়াটাকে একটু ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। তো এটার কোনো এখন আর কাজ নেই, কারণ আমি কোনো মশলাও বাটা ঘষা করব না, যেহেতু মশলা ছাড়া সব কিছু রান্না হচ্ছে, ওই জন্য এটাতে আর বাটা ঘষার কোনো প্রয়োজন নেই, ওই জন্য আমি এক সাইডে রেখে দিলাম। আর বাটাটাও আমি ঠিকঠাক করে না করতে পারিনি, কারণ এই প্রথম মানে আমি জীবনে প্রথম এই পোস্ত বাটলাম আর কি। তো যথেষ্ট ভালো হয়েছে। আর এদিকে দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, তো ছেলের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে।
তো আমি বাকি আছি, এখনও সবাই বাকি আছে আর কি, শুধু ছেলে বাদে। তো এখনও স্নান দেওয়ার বাকি আছে, তো এগুলো নামিয়ে আরও তো যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো তো করতেই হবে। আর এই কড়াইটা না আমি রান্না করতে করতে পুড়ে গেছে আর কি। তো এখন আমার রান্নাবান্না কমপ্লিট, তো এখন খাওয়া দাওয়া করবো। আর এখনও অনেকটা বেলা হয়ে গেছে, তো এখন বাজে বেলা 12টা। তো স্নান করে তারপর খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো দেখো, সবাই ভিডিও করে মানে ভালো জায়গায়, ফটোগুলো যাতে ভালো হয়, ভিডিওগুলো দেখতে যাতে ভালো হয়। আর আমার বেলা আলোটা সেই উপরে, আর এত বাজে, এত কালো, কি বলবো। তো আমাদের তো রাত্রে রান্নাবান্না নেই। আর সকালে বলছি, দুপুরে যা কিছু রান্না করেছিলাম সেগুলোই আছে, তো সেগুলোই খাওয়া দাওয়া করব। আর ছেলে তো প্রচুর পরিমাণে দাঁতের যন্ত্রণা করছে, তো ও তো ক্যামেরার সামনে আসবে না, আর ওকে নিয়ে আসছি না। আর এখন বাজে রাত 8:30। তো আমার কিছু কাজ ছিল, সেগুলো করে নিয়েছি, তো এখন ফাঁকা, এইমাত্র বসে পড়লাম, ঠিক আছে? তো আজকে তো সেরকম ভিডিও করতে পারিনি, তো অনেক দিন পর আসলাম ভিডিও করতে। তো শরীরটা একটু খারাপ, তো সেভাবে তো আমি সুস্থ হয়নি, ওই জন্য ভিডিও করিনি আর কি। তো এখন সুস্থ হচ্ছে হালকা হালকা, তো এবার ভিডিও করতে পারবো আর কি, বলছি যে পারবো, জানি না কত দূর কি হবে। আর আজকে আকাশটা খুবই ভালো ছিল, তো আমার পক্ষে খুবই ভালো হয়েছে। তো কদিন তো বৃষ্টি ছিল, তো মানে এত পরিমাণে বৃষ্টি, দিন রাত 24 ঘন্টায় বৃষ্টি হচ্ছিল। আর তার ফলে আমাদের বাড়ির পাশে যে অজয় নদী আছে তাতে বন্যা হয়েছে। আর কি বলো, কোথাও যাওয়া আসার কোনো উপায় নেই। আর এদিকে বাড়িতেও সেইভাবে ভিডিও করতে পারিনি, আর আমি তো সবসময় ঘরেই বসে থাকতাম, বাইরেও বেরোতাম না। তো এখন না 2-1 দিন ধরে বাইরে বেরোচ্ছি আর কি। তো আজকে তো তোমরা দেখলে যে আমি রান্না করেছি। তো কি করছো? আর আমার ছেলের দাঁতে পোকা আছে, মানে দাঁতগুলো পোকা ধরেছে, তো সেই দাঁতগুলো প্রচুর পরিমাণে যন্ত্রণা করছে। তো তার ওষুধই একটু আনতে গেছিলাম, নিয়ে পরে ওর দাঁতে জড়িয়ে দিলাম, তো এখন কিছুটা একটু কম আছে আর কি। তো রাত হলে তারপর সঙ্গে আবার জ্বরও আছে, তো ভাবছিলাম কালকে নিয়ে যাব, আর কালকে যদি না হয় পরশু নিয়ে যাব। জ্বরের ওষুধ আছে আর কি, জ্বরের ওষুধ খাওয়াচ্ছি। তো যাই হোক, বাদ দাও। তো আজকের মতন এই পর্যন্তই, আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আবার ভিডিও নিয়ে হাজির হব কদিন পর। তো যাই হোক, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। এদিকে আমার কানেরও নেই, ঠিক আছে? তো আজকের মতন এখানেই, টাটা।